পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠালেন। মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এসেছি। মায়ের পেটের মধ্যে যখন আমি আপনি ছিলাম, তখন প্রকৃতি থেকে কোনো অক্সিজেন আমাকে আপনাকে নিতে হয় নাই। মায়ের পেটের মধ্যে আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন, মা যা খায় সন্তানের তাতেই হয়ে যায়। কি কথা বলেন? পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন সন্তানকে পেটের মধ্যে নিয়ে আপনি কত কষ্ট সহ্য করেছেন। মা নিজের শখ আহ্লাদ পর্যন্ত সন্তানের জন্য বিসর্জন দিয়ে দেয়। শীতকালীন সময় মিষ্টান্ন দ্রব্য, বাড়িতে অনুষ্ঠান, বিরক্ত হচ্ছেন নাকি? বাড়িতে অনুষ্ঠান, ভালো ভালো খাবার তৈরি হয়েছে, অনেক সময় বাড়িতে পিঠা পুলির আয়োজন করা হয়। শীতকালে আমাদের দেশের মধ্যে এমন প্রচলন আছে না নেই? একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন, এতে কোনো সন্দেহ আছে নাকি? কাজেই যেই আল্লাহ সব কিছু তৈরি করেছেন, প্রশংসা কেবল সেই আল্লাহরই হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহু আকবার স্লোগান আমরা উচ্চারণ করলাম। এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই আল্লাহু আকবার স্লোগানের সঙ্গে আমার আপনার সম্পর্কটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। আপনাদেরই জানা কথা আমি একটু স্মরণ করিয়ে দেব, বিরক্ত হবেন নাকি? এই জায়গায় আমরা যে হাজির হয়েছি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। এই পৃথিবীতে আমি আপনি যেই দিন আগমন করেছি, এই পৃথিবীতে আসার পূর্বে আমরা ছিলাম মায়ের পেটে। পৃথিবীতে আসার পূর্বে ছিলাম মায়ের পেটে। মায়ের পেটে আসার পূর্বে ছিলাম আমরা রুহের জগতে। কি কথা বলেন? কি কথা বলেন? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম? আমরা উত্তর দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আল্লাহ আমাদের প্রভু। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি আল্লাহর কাছে ওয়াদা দিয়ে এসেছি। মায়ের পেটে আমি আপনি আসলাম। এই মায়ের পেট থেকে যেই দিন আমি আপনি ভূমিষ্ঠ হয়েছি, পৃথিবীতে আগমন করেছি, আমার আপনার আগমনে পরিবারের সবাই কিন্তু সেই দিন খুশি হয়েছিল। কি কথা বলেন? যখন কোনো পরিবারে সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সন্তানের আগমনে পরিবারে আনন্দের বন্যা আছে না নাই? পরিবারের সবাই আনন্দিত হয়। নতুন মেহমান পৃথিবীতে আগমন করে, শুধুমাত্র পরিবারে অতিথি হিসেবে আগমন করে না, গোটা দুনিয়াতে ওই ছোট্ট নবজাতককে মেহমান করে পাঠিয়ে দেন কে? সবাই একটু কষ্ট করে বলেন, পাঠিয়ে দেন কে? আল্লাহ যেই মেহমান পাঠালেন, সেই মেহমানকে স্বাগত জানাতে হবে। কারণ কোথাও যখন কোনো মেহমান উপস্থিত হয়ে যায়, মেহমানকে স্বাগত জানাতে হয়, অতিথিকে অভ্যর্থনা দিতে হয়। যদি অতিথিকে স্বাগত না জানানো হয়, মেহমানকে যদি ওয়েলকাম না করা হয়, মেহমান মন খারাপ করে কি করে না? মেহমান মন খারাপ করবে। মেহমানকে স্বাগত জানাতে হবে। আর যেই মেহমান রব্বুল আলামিন নিজেই পাঠিয়েছেন, সেই মেহমানকে কেমন করে স্বাগত জানাতে হবে সেটাও শিখিয়ে দিয়েছেন কে? যখন কোনো নবজাতক ভূমিষ্ঠ হয়ে যায়, নতুন অতিথি হিসেবে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানাতে হয়। প্রথমেই তার ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আযান এবং ইকামতের বাক্যগুলো উচ্চারিত হয়, আযান এবং ইকামতের বাক্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? এই যে আল্লাহু আকবার স্লোগান দিয়ে শিশুকে স্বাগত জানানো হলো, শিশু পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, নির্ধারিত হায়াত আমার আপনার যেই দিন শেষ হয়ে যাবে, আমি আপনি পৃথিবীতে যতদিন বেঁচে আছি, আমার আপনার সম্মান মর্যাদা আছে, আমার আপনার মূল্য আছে। যেই দিন আমার আপনার দেহ থেকে প্রাণটা বের হয়ে যাবে, মালাকুল মাউতের নেতৃত্বে আমার আপনার দেহ থেকে যেই দিন প্রাণটা বের করে নেওয়া হবে, আমি আপনি যত বড় প্রভাবশালী মানুষ হই না কেন,
আমি আপনি হতে পারি রাষ্ট্রপতি, আমি আপনি হতে পারি প্রধানমন্ত্রী, আমি আপনি হতে পারি দুনিয়ার ধনাঢ্য ব্যক্তি, সবচাইতে প্রভাবশালী ব্যক্তি, কিন্তু আমার আপনার দেহে যতক্ষণ পর্যন্ত আছে, আমার আপনার দেহে যতক্ষণ পর্যন্ত রুহুটা আছে, প্রাণটা আছে, ততক্ষণ আমার আপনার মূল্য আছে। যখনই আমার আপনার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আমার আপনার ওই সমস্ত পরিচয় কোনো কাজে আসবে না। দুনিয়ার কোনো মানুষ আমাকে আপনাকে মূল্যায়ন করবে না। সবারই একটাই চিন্তা হলো কত দ্রুত এই লাশটাকে মাটি চাপা দেওয়া যায়, কবরস্থ করা যায়। কি কথা বলেন, কি কথা বলেন? লাশটাকে কবরস্থ করার জন্য প্রস্তুতি নিতে হয়। কেউ চলে যায় গড় খনন করার জন্য, কেউ চলে যায় বাঁশ ঝাড়ে বাঁশ সংগ্রহ করার জন্য, কেউ চলে যায় কাফনের কাপড় কেনার জন্য, কেউ যায় কিভাবে গোসল করাবে পানি গরম করতে যায়, বড়ই পাতা সংগ্রহ করতে যায়। কি কথা বলেন, কি কথা বলেন? এগুলো সবই আমাদের জানা কথা। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এই যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হলো, গোসল করানো হলো, কাফনের কাপড় পরানো হলো, জীবিত মানুষের দায়িত্ব হলো ওই লাশটাকে কবরস্থ করার পূর্বে ফরজে কেফায়া একটা দায়িত্ব হলো, জীবিত মানুষেরা লাশটাকে সামনের কাতারে রেখে দিয়ে, সামনে রেখে দিয়ে সবাই কাতারবদ্ধ হয়ে একটি দোয়ার নামাজ আদায় করে। সবাইকে বলতে হবে সেই নামাজের নামটা কি? সবাই একটু কষ্ট করে বলেন নামাজের নামটা কি? এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? এর দ্বারা বোঝা যায় যেদিন আমি আপনি আগমন করেছি, আমাকে আপনাকে ওয়েলকাম করা হয়েছে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। আবার আমি আপনি যেই দিন পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা স্পষ্ট হয়ে যায় মাঝখানে আমি আপনি যতদিন বেঁচে থাকবো, আমার আপনার একটাই স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানকে অবশ্যই ধারণ করতে হবে। কি কথা বলেন? এই আল্লাহু আকবার স্লোগানকে যখন আমি আপনি ধারণ করব, আমার আপনার তখন পথ চলার একটি কিতাব থাকবে, পথ চলার একটি গাইডলাইন থাকবে। সেই গাইডলাইনের নামটা কি? সবাইকে বলতে হবে সেই কিতাবের নাম কি? এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু ঢুকিয়ে দিয়েছেন তিবিয়ানান লিকুল্লি শাই। আমার আপনার জীবনে চলার জন্য যা যা দরকার সবকিছু কোরআনে ঢুকিয়ে দিয়েছেন কে? এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নীতির কিতাব বানিয়েছেন। কারণ এই পৃথিবীতে আমি আপনি কেমন করে চলবো এর নিয়ম নীতির দরকার আছে না নাই? কোরআনের মধ্যে আল্লাহ যে নীতিগুলো তুলে ধরেছেন, সেই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি আর পৃথিবীতে আর একটাও হতে পারে নাকি? কোরআনের মধ্যে যে নীতি আছে, এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটাও হতে পারে। আমি আপনি কোনো কিছুর শ্রেষ্ঠত্ব বোঝানোর ক্ষেত্রে বিশেষণ ব্যবহার করি, সেটা যে ভাষারই হোক না কেন, যে ভাষায় আমি আপনি কথা বলি, শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য কিছু শব্দ প্রয়োগ করতে হয়। আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে বলবো, বিরক্ত হবেন? বিরক্ত হবেন? রাজা যেই চেয়ারে বসে, যেই সিংহাসনে বসে, সেই সিংহাসন শ্রেষ্ঠ সিংহাসন, যার কারণে রাজার সিংহাসনকে বলা হয় রাজ সিংহাসন। কি কথা বলেন? রাজা যেই প্রাসাদে বসবাস করে, সেই প্রাসাদকে বলা হয় রাজপ্রাসাদ, কারণ রাজার প্রাসাদটাই শ্রেষ্ঠ প্রাসাদ। কি কথা বলেন? আর রাজপ্রাসাদ যারা তৈরি করে সে মিস্ত্রি, কি তাদেরকে কি বলা হয়? রাজমিস্ত্রি। তাহলে মিস্ত্রি শ্রেষ্ঠ হলে হয় রাজমিস্ত্রি, প্রাসাদ শ্রেষ্ঠ হলে হয় রাজপ্রাসাদ, সিংহাসন শ্রেষ্ঠ হলে হয় রাজ সিংহাসন, নীতি শ্রেষ্ঠ হলে সেই নীতি হবে রাজনীতি। কি কথা বলেন? কি কথা বলেন? একটা প্রাণী হাঁস, হাঁস যদি শ্রেষ্ঠ হয়, সে হাঁসকে আমরা কি বলি? সবাই বলেন কি বলি? হাঁস শ্রেষ্ঠ হলে আমি আপনি রাজহাঁস বলি, নীতি শ্রেষ্ঠ হলে আমাকে আপনাকে বলতে হবে রাজনীতি। কি কথা বলেন? তার মানে কোরআনের মধ্যে যে নীতি আছে সেটাই রাজনীতি। কি কথা বলেন? অনেকে আছে আবার কোরআনের মধ্যে নীতি খুঁজে পায় না। কি কথা বলেন? কি কথা বলেন? কোরআনের নীতি ছাড়া যত নীতি দিয়ে আমি আপনি পৃথিবীতে শান্তি আনার চেষ্টা করি না কেন, কোরআন ছাড়া এই পৃথিবীতে কেউ শান্তি আনতে পারবে? আমার দেশে দুর্নীতি আছে না নাই? কম না বেশি? দিন দিন বাড়ছে না কমছে? দুর্নীতি দমন করার জন্য আলাদা একটা বিভাগই আছে, দুদক, দুর্নীতি দমন কমিশন। দুদক আছে, নীতিও আছে, কিন্তু মানব রচিত নীতি দিয়ে কখনো দুর্নীতি করা বন্ধ করা সম্ভব হবে না, কন্ট্রোল করা সম্ভব হবে না। আমি আপনি যদি আমার আপনার দেশ থেকে দুর্নীতি দূর করতে চাই, আমাকে আপনাকে কোরআনকে সামনে রেখে কোরআনের নীতি দিয়েই রাজনীতি করতে হবে, কোরআনের নীতি বাস্তবায়ন করতে হবে।
কোরআনের নীতি বাস্তবায়িত হলে কারো পক্ষে দুর্নীতি করা সম্ভব হবে। আমার দেশে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এমন চোর আছে না নেই? আমার দেশে চোর বেশি না মানুষ বেশি? বলো কি, চোর বেশি না মানুষ বেশি? মানুষ বেশি। আর চাচাও বলছে চোর বেশি। আসলে চোর বেশি না হলেও মানুষ বেশি, কিন্তু এই মানুষেরা চোরের প্রতিবাদ করে না। কি কথা বলেন? কি কথা বলেন? মানুষ ঠিক আছে, কিন্তু চোরের প্রতিবাদ করার সাহস নাই, হিম্মত নাই। তবে হিম্মত হয় কখন? মুরগি চোর ধরা পড়লে, জুতা চোর ধরা পড়লে। সারা জীবন কোথাও প্রতিবাদ করার সাহস হয় নাই, আন্দোলন করবে সে সাহস তো নাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে সে সাহস নাই। কিন্তু যখনই দেখেছে একটা জটলা পেকেছে, মানুষ একত্রিত হয়ে গেছে, বলে কি হয়েছে ওখানে? বলে জুতা চোর ধরা পড়েছে, সবাই গুণ ধলাই দিচ্ছে। চিন্তা করছে সারা জীবন তো কারোর ওপরে চোখ রাঙিয়ে কথা বলতে পারি নাই, কোথাও কোনো প্রতিবাদ করতে পারি নাই, কাউকে শাস্তি দিতে পারি নাই। কাজে আজকে একটা সুযোগ এসেছে, জুতা চোর মুরগি চোর যেহেতু ধরা পড়েছে, সবাই গণধোলাই দিচ্ছে, এই জায়গাতে সুযোগ মিস করা যাবে না। সারা জীবনে কাউকে আঘাত করার সাহস নাই, কিন্তু জুতা চোর মুরগি চোর দেখলে সেখানে নিজেও দুটো থাপ্পড় মেরে আসে। কি কথা বলেন? মুরগি চোর, জুতা চোর, এগুলোর প্রতিবাদ আমি আপনি করছি, কিন্তু আমার আপনার প্রতিবাদ করা দরকার ওই সমস্ত অফিসারের, যে সমস্ত অফিসারেরা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এই সমস্ত চোরদের প্রতিবাদ করতে হবে, এদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এদেরকে নিয়ন্ত্রণ করতে হলে কোরআনের নীতির বিকল্প কোনো নীতি হতে পারে? কোরআন স্পষ্ট বলেছে, ফাকাতু আইদিয়াহুমা, চোর চুরি করেছে, সে পুরুষ হোক আর মহিলা হোক, ফাকাতু, হাত কেটে দাও। একটা অফিসারের হাত যদি ওই সুপ্রিম কোর্টের সামনে, বাইতুল মোকাররমের সামনে একটা চোর অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি অফিসারগুলো এমনিতেই ভালো হয়ে যেত। আমার দেশে মানুষের উপর জুলুম করা হয়। আপনারা যশোরের মানুষ, আপনারা আবাদ করেন, সবজির আবাদ হয়, আপনারা 20 টাকা কেজি দরে যশোরে বিক্রি করেন, ঢাকায় যাওয়ার পরে সেটা হয়ে যায় 120 টাকা, 130 টাকা। কি কথা বলেন? যশোর থেকে ঢাকায় যায়, যশোর থেকে কিনে 20 টাকা করে, সেটা ঢাকার কারওয়ান বাজার আপনি যাবেন, সেখানে বিক্রি হবে 120 টাকা। এই যে 100 টাকা মাঝখানে আসলে, এর কারণ হলো মোড়ে মোড়ে চাঁদাবাজি আছে না নেই? চাঁদাবাজি যারা করে, মানুষের কাছ থেকে জোর করে যারা ছিনিয়ে নেয়, এরা হলো পৃথিবীর সবচাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী। কি কথা বলেন? আর কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলে দিলেন, সূরা মাইদার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, যারা পৃথিবীতে ফাসাদ তৈরি করবে, ওই ফাসাদকারীদের এক হাত এক পা কেটে দাও। কি কথা বলেন? ডাকাতি যারা করবে, সন্ত্রাসী যারা করবে, সন্ত্রাসীর এক হাত এক পা, বিপরীত ভাবে ডান হাত কেটে দিলে বাম পা, ডান পা কেটে দিলে বাম হাত। একটা চাঁদাবাজের হাত পা যদি বাইতুল মোকাররমের সামনে অথবা সুপ্রিম কোর্টের সামনে কেটে দেওয়া হতো, দেশের বাকি চাঁদাবাজগুলো ওই দিনেই আল্লাহ হয়ে যেত। কি কথা বলেন? এই সমস্ত কথা বললেই হুজুরেরা খারাপ। কি কথা বলেন? হুজুরদের ব্যাপারে বলে যে হুজুরেরা কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়াবে, হুজুরেরা কেন রাষ্ট্র পরিচালনার কথা বলে? এমন কথা বলার লোক আছে না নাই? অথচ নিজেকে নবীজির উম্মত দাবি করে, নবীজির উম্মত দাবি করে, অথচ নবীজি রাষ্ট্র পরিচালক ছিলেন, নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজির এই আদর্শ আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? নবীজি একাকী ইবাদত করার জন্য আসেন নাই, নবীজি একাকী আল্লাহর হুকুম পালন করার জন্য আসেন নাই। নবীজি এসেছেন ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে, প্রত্যেকটা ক্ষেত্রে একজনের বিধান বাস্তবায়ন করতে হবে। তিনি কে? যেখানে আল্লাহর বিধান আছে সেখানে মানুষ শান্তিতে বসবাস করবে। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজিকে ডাক দিয়ে বলা হলো, চাচার মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছে। চাচা, নবীজির চাচা আবু তালেব নবীজিকে ডাক দিয়ে বলছেন, তোমার ব্যাপারে আমার কাছে কঠোর সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তারা প্রস্তাব দিয়েছে, তুমি যা চাও তোমাকে তা দেওয়া হবে। তুমি যদি চেয়ার চাও তোমাকে চেয়ার দেওয়া হবে, তুমি যদি সম্পদ চাও তোমাকে সম্পদ দেওয়া হবে, তুমি যদি নারী চাও তোমাকে নারী দেওয়া হবে। তবে শর্ত হলো তুমি একাকী ইবাদত করবে,
এই ইবাদতের কথা তুমি প্রচার করবে না, এই মক্কার লোকদের তুমি বিরোধিতা করবে না। নবীজি বলেছিলেন, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্যও দেওয়া হলে আমি জমিনে প্রচার করব লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান চলতে পারে। এই প্রচার করার কারণে নবীজিকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, হত্যার পরিকল্পনা করা হয়েছে। সর্বশেষ নবীজিকে ঘর বাড়ি ছাড়া করে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। তবুও নবীজি অন্যায়ের সামনে মাথা নত করেন নাই, বাতিলের বিরুদ্ধে নবীজি প্রতিবাদ করেছেন। কি কথা বলেন? সমাজে যখন অন্যায় সংগঠিত হবে সেই অন্যায়ের প্রতিবাদ করা এটা আমার আপনার দায়িত্ব। কি কথা বলেন? কি কথা বলেন? এতে যত বাধা বিপত্তি আসুক না কেন, নবীজির সাহাবীদেরকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আপনারা শুনেছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, একজন মানুষকে কিছুক্ষণ পর মেরে ফেলা হবে, হত্যা করা হবে। আমি লোকটার চেহারার দিকে তাকিয়ে অবাক হয়েছি, একটা মানুষকে কিছুক্ষণ পর হত্যা করে ফেলা হবে, অথচ সেই মানুষটার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ টেনশনের ছাপ নাই, বরং চেহারার মধ্যে হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। যারা আজও পৃথিবীতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অনুসরণ করে নবীজির আদর্শ বাস্তবায়নের জন্য এই পৃথিবীতে বাতিলের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে নির্যাতন করে তাদের কাছ থেকে কখনো কোনো জালিম হাসি কেড়ে নিতে পারবে। আমার পূর্বে আমার স্নেহের হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিকী আপনাদের সামনে আলোচনা করেছেন, বিস্তর আলোচনা করেছেন। তিনি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আমাদের ভরসা করতে হবে কার ওপরে? কার ওপরে? একেবারে শেষ পর্যায়ে তিনি একটা ইসলামের সঙ্গীত গাইয়েছেন আমাদের কোরআনের পাখির ব্যাপারে। আমাদের কোরআনের পাখির কোনো দোষ ছিল না। কোরআনের পাখি শুধু একটাই কথা বলেছেন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কিতাবের প্রচার করানোর কারণে আমাদের কোরআনের পাখিকে 13টা বছর বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কিন্তু একটা বারের জন্য তারা আমাদের কোরআনের পাখির মুখ থেকে হাসি কেড়ে নিতে পারে নাই। 13টা বছর তিনি বন্দী অবস্থায় ছিলেন। আদালত প্রাঙ্গণে যখন তাকে হাজির করা হতো, তিনি আদালত ওঠার সময় বুকের মধ্যে একটা কোরআন জড়িয়ে ধরতেন। তার দিকে যখন ক্যামেরা ধরা হতো, তিনি যখন বুঝতে পারতেন ওই ক্যামেরার দিকে তাকিয়ে চেহারার মধ্যে তিনি হাসির ঝিলিক দিয়েছেন। এমনকি সর্বশেষ তাকে হত্যার পরিকল্পনার অংশ হিসাবে যখন জেলখানা থেকে তাকে বের করে অ্যাম্বুলেন্সে উঠায়া হসপিটালে আনা হলো, আমাদের কোরআনের পাখি অ্যাম্বুলেন্স থেকে নামলেন। 83 বছর বয়সী মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায়। কি কথা বলেন? এই জায়গাতে আমরা এত এত মানুষ খোঁজ নিয়ে দেখা যাবে 83 বছর মানুষ নাই বললেই চলে, থাকলেও সর্বোচ্চ 2, 4, 5 জন, তার বেশি একজন হবে। 83 বছর বয়সী মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায়, শরীর চলে না, চেহারার মধ্যে একটা কষ্টের ছাপ দেখা যায়, চেহারার মধ্যে কখনো হাসি ফুটে ওঠে না, কারণ দুর্বল হয়ে যায়, হাসতে পারে না, চেহারার মধ্যে সবসময় কষ্টের ছাপ। কিন্তু আমাদের কোরআনের পাখি 83 বছর বয়স, তিনি অ্যাম্বুলেন্স থেকে নামলেন, নিজের শক্তি নাই, অন্যের কাঁধের উপর ভর করে তিনি অ্যাম্বুলেন্স থেকে নেমেছেন। কিন্তু নামার পরে সবাইকে লক্ষ্য করে তিনি যখন সালাম দিয়েছেন, সালাম দেওয়ার সময় তিনি চেহারার মধ্যে যেই হাসির ঝিলিক দিয়েছেন, এই হাসির ঝিলিকটাই হলো আমাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে হবে। আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি বিপদের সম্মুখীন হতে হয়, বিপদের সম্মুখীন হতে প্রস্তুত, তবু ওদের সামনে হতাশা মেনে নিতে আমরা প্রস্তুত নয়। কথা বলেন ঠিক কিনা? কারা কারা এই মতের পক্ষে যেন দুহাত উঁচু করে আল্লাহ দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আমরা এখানে বসেছি একটি কিতাব থেকে কথা শোনার জন্য। সেই কিতাবের নাম কি? সম্মানিত দিনী ভাইয়েরা, রাত অনেক হয়ে গিয়েছে, গভীর রাত, উঠতে একটু দেরি হয়েছে, নামতেও সামান্য দেরি হবে। সবাই থাকবেন তো? থাকবেন তো? দেখি তো কারা কারা চলে যাবেন। তার মানে সবাই থাকবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠালেন। মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এসেছি। মায়ের পেটের মধ্যে যখন আমি আপনি ছিলাম, তখন প্রকৃতি থেকে কোনো অক্সিজেন আমাকে আপনাকে নিতে হয় নাই।
মায়ের পেটের মধ্যে আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন, মা যা খায় সন্তানের তাতেই হয়ে যায়। কি কথা বলেন? পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন সন্তানকে পেটের মধ্যে নিয়ে আপনি কত কষ্ট সহ্য করেছেন। মা নিজের শখ আহ্লাদ পর্যন্ত সন্তানের জন্য বিসর্জন দিয়ে দেয়। শীতকালীন সময় মিষ্টান্ন দ্রব্য, বাড়িতে অনুষ্ঠান, বিরক্ত হচ্ছেন নাকি? বাড়িতে অনুষ্ঠান, ভালো ভালো খাবার তৈরি হয়েছে, অনেক সময় বাড়িতে পিঠা পুলির আয়োজন করা হয়। শীতকালে আমাদের দেশের মধ্যে এমন প্রচলন আছে না নেই? বাড়িতে মেহমান, সুন্দর সুন্দর খাবার তৈরি হয়েছে, মিষ্টান্ন দ্রব্য তৈরি হয়েছে, কিনে নিয়ে আসা হয়েছে। মিষ্টি খাইতে মা বড় আগ্রহী হয়, মায়ের বড় পছন্দ মিষ্টি খাওয়া। কিন্তু পেটের মধ্যে সন্তান আছে, সন্তানের দিকে তাকায় মা ঠান্ডা খাবারটা খায় না, কারণ মা যদি ঠান্ডা খাবার খায় সন্তানেরও ঠান্ডা লাগে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে মা সবকিছু আপনি নিয়ন্ত্রণ করছেন সন্তানের জন্য। আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার আপনার শ্বাস প্রশ্বাস তখন এইভাবে চলে নাই। আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি, মায়ের পেট থেকে পড়ার সঙ্গে সঙ্গে সন্তান একটা কান্না করে, চিৎকার করে। কি কথা বলেন? সন্তান জন্মের পরে ছোট্ট বাচ্চা যদি চিৎকার না করে, ডাক্তার বলে কান্না করেছিল কি না। যদি কান্না না করে এটা খারাপ লক্ষণ। কি কথা বলেন? কান্না না করলে জোর করে কান্না করাতে হয়, সেটা বিজ্ঞান ভিত্তিক অনেক বড় কথা, সেই দিকে আমি আপনি যাব না। এই যে মায়ের পেটের মধ্যে আমি আপনি যখন ছিলাম, এই বিশাল পৃথিবীর ব্যাপারে আমার আপনার তেমন কোনো ধারণা ছিল না। মায়ের পেটটাকে আমার আপনার কাছে অনেক বড় মনে হয়েছে। এই পৃথিবীতে আমি আপনি বসবাস করছি, অনেক নাস্তিক মানুষ আছি। আমি আপনি মারা যাওয়ার পরে আমার আপনার যে পরকালীন জীবন শুরু হবে এটা বিশ্বাস করতে চায় না, এমন লোক আছে না নাই? আছে না নাই? মায়ের পেটের মধ্যে আমি আপনি যখন ছিলাম, আপনার আমার কাছে যেমন অজানা ছিল পরকালীন জীবনে কি কি ঘটবে আমি আপনি জানি। চোখের সামনে এখন আসার কোনো সুযোগ আছে নাকি? নাই। কিন্তু পরকালীন জীবনে যা যা হবে সবকিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে জানিয়ে দিয়েছেন কে? এই যে মায়ের পেট থেকে আমি আপনি পৃথিবীতে আসলাম, পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে বিশাল পৃথিবী দেখে আমি আপনি অবাক হয়েছি, ভয় পেয়েছি, কান্না করে দিয়েছি। আমার আপনার শ্বাস প্রশ্বাস শুরু হয়ে গিয়েছে, সরাসরি নাকের মধ্যে তো অক্সিজেন গ্রহণ হয় নাই। আমি আপনি যখন দুনিয়াতে আসলাম, পরিবেশ থেকে আমার আপনার নাকের ভিতরে দিয়ে যখন অক্সিজেন ঢোকা শুরু হয়েছে, আমি আপনি তো অবাক হয়েছি। এই যে আমি আপনি পৃথিবীতে বেঁচে আছি, আমার আপনার শ্বাস প্রশ্বাস চলছে, এই শ্বাস প্রশ্বাস চলার জন্য অক্সিজেন দরকার। এই অক্সিজেনের সরবরাহ যদি বন্ধ হয়ে যায় আমি আপনি বাঁচতে পারবো নাকি? বাঁচতে পারবো নাকি? এই জায়গায় আমি আপনি এতগুলো মানুষ বসে আছি, এই জায়গায় এই এরিয়ার মধ্যে যদি অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয়, আমি আপনি 2 মিনিট 3 মিনিট সর্বোচ্চ 5 মিনিট বেঁচে থাকতে পারবো, এর বাইরে আমি আপনি বেঁচে থাকতে পারবো না। এই যে গুরুত্বপূর্ণ উপাদান আমি আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাস চলমান আছে। আজকে বিজ্ঞানীরা যেই তথ্যটা শেয়ার করেছে, একজন মানুষ বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত আমার যশোরের ভাইয়েরা, পর্দালের মা বোনেরা, আপনারা শুনছেন, বোঝার চেষ্টা করেন। একজন মানুষ যদি প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে, তাহলে সেই মানুষটাকে 24 ঘন্টায় 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করতে হয়। এর কোনো বিল কি আমাদের দিতে হয় নাকি? সবাইকে বলতে হবে, কোনো বিল আমি আপনি দেই নাকি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত অক্সিজেন যোগান দিচ্ছেন, আবার এই 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন পুরোটাই যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। আবার পরিবেশের সব বাতাস তো, সব অক্সিজেন তো বিশুদ্ধ অক্সিজেন নয়। আমার আপনার দেহের মধ্যে প্রবেশ করতে হবে বিশুদ্ধ অক্সিজেন। এই যে 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন থেকে
মাত্র 500 লিটার অক্সিজেন সাকন প্রণালীর মাধ্যমে সাকনকৃত হয়ে যায়। এই সাকন প্রণালীর জন্য মেকানিজম রেসপিরেটরি সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে ঢুকিয়ে দিয়েছেন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত কিছু দিলেন, এই পৃথিবীতে আমি আপনি এসেছি, আমার আপনার অবশ্যই দায়িত্ব আছে না নাই? সবাইকে বলতে হবে দায়িত্ব আছে না নাই? এই দায়িত্ব আমি আপনি কম বেশি সবাই জানি। খুবই পরিচিত আয়াত, রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এই পৃথিবীতে আমার আপনার 1 নাম্বার পরিচয় হলো আমরা কার গোলাম? সবাইকে বলতে হবে কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এই পরিচয়টা মোটামুটি আমরা জানি। তবে আমার আপনার গুরুত্বপূর্ণ আরেকটা পরিচয় আছে, সেটা হলো ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব, খলিফা পাঠাবো। এই জায়গায় আল্লাহ শব্দ ব্যবহার করছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো, প্রতিনিধি প্রেরণ করব। আল্লাহ তো আমার আপনার পরিচয় সরাসরি ফেরেশতাদেরকে বলতে পারতেন, পৃথিবীতে আমি মানুষ পাঠাবো, বলতে পারতেন কি পারতেন না? আবার আমি আপনি যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমাকে আপনাকে আল্লাহ সম্মান দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কোন কোন জায়গায় নাস বলে সম্বোধন করেছেন, সরাসরি মানুষ বলেছেন, কোন কোন জায়গায় আদম সন্তান বলেছেন। কিন্তু ফেরেশতাদেরকে যখন আমাদের ব্যাপারে আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছিলেন, আমাকে আপনাকে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন খলিফা বলে। সবাইকে বলতে হবে কি বলে? সবাই বলেন কি বলে? এই যে আমি আপনি আল্লাহর খলিফা, খলিফা হিসেবে দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? ফেরেশতাদেরকে আল্লাহ যখন বলেছিলেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, ফেরেশতারা বলেছিল, ওগো আল্লাহ তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ পৃথিবীতে আপনি এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফিতনা তৈরি করবে, ফাসাদ করবে, এমনকি রক্তপাত করবে। পৃথিবীতে রক্তপাত আছে না নাই? সবাইকে বলতে হবে রক্তপাত আছে না নাই? কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করলো, বলে নাউযুবিল্লাহ। হত্যার বদলে হত্যা, কানের বদলে কান, চোখের বদলে চোখ, থাপ্পড়ের বদলে থাপ্পড়। এই যে বিচার কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? আজকে আমার দেশে যেই জায়গাতে আমি আপনি অন্যায় দেখছি, আমি আপনি অপরাধ দেখছি, এই অপরাধটাকে বন্ধ করা এটা আমার আপনার দায়িত্ব। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি খলিফা প্রেরণ করেছি। আমি আপনি আমার আপনার পরিচয় আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এই পরিচয়টা আমি আপনি মেনে নিয়ে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই। কিন্তু আমার আপনার যেই পরিচয় আমি আপনি আল্লাহর খলিফা, এই পরিচয়ে আমার আপনার আল্লাহর সামনে যেই দিন আমি আপনি দাঁড়াবো, খলিফা হিসেবে কি কি কাজ করেছি আল্লাহ যদি প্রশ্ন করেন, জবাব যদি দিতে না পারি, জান্নাতে যেতে পারবো নাকি? সবাইকে বলবো জান্নাতে যেতে পারবো নাকি? তার মানে আমার আপনার গুরুত্বপূর্ণ পরিচয়, আমি আপনি হলাম আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসেবে আমাকে আপনাকে অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। কি কথা বলেন? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের শুরুর দিকে খণ্ডাংশ তেলাওয়াত করেছি, যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য,
তার মানে আমি আপনি যদি আল্লাহর কাছে উত্তম হতে চাই, আমাকে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। শুধু একাকী বেঁচে থাকবো, একাকী নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখবো, এটার জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠান নাই। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো, আমার ফেরেশতারা। ফেরেশতারা তো তখন এই কথাও বলেছিলেন, ওগো আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আমরাই তো আপনার ইবাদত করি। এই কথার দ্বারা পরোক্ষভাবে মানুষকে পৃথিবীতে পাঠানো হোক এর বিপক্ষে ফেরেশতারা কথা বলেছিলেন। কিন্তু আল্লাহ বললেন, আমার ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই যে পৃথিবী তৈরি করা হয়েছে, যদি মানুষকে তৈরি করা না হতো, পৃথিবী সৃষ্টির পূর্ণতা কখনো হতো না। বলেন আল্লাহু আকবার। পৃথিবী সৃষ্টির পূর্ণতা পেয়েছে মানুষকে সৃষ্টির দ্বারা। কি কথা বলেন? আমি বানিয়ে বলছি না, পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 29 নম্বর আয়াত আল্লাহ সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকালাকুম, যিনি তৈরি করেছেন তোমাদের জন্য, মা ফিল আরদ, জমিনে যা আছে, জামিআ, তার সবকিছু। এই পৃথিবীতে আল্লাহ যা কিছু তৈরি করেছেন সবকিছু আমাদের জন্য। এই সবকিছু আমাদের জন্য তৈরি করা হয়েছে একমাত্র আল্লাহর গোলামি করা এবং আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েমের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার বান্দারা, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। মানুষের জন্য তোমরা যখন কাজ করবে, সেই কাজের 1 নম্বর কর্মসূচি তোমাদের হবে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। সৎ কাজের আদেশ দেওয়ার জন্য আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন কে? আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, ও আমার বান্দারা, তোমরা সৎ কাজের আদেশ দাও। আল্লাহ এই জায়গায় আমাকে আপনাকে সরাসরি বলেছেন তোমরা সৎ কাজের আদেশ দাও। আবার পবিত্র কোরআনের 16 নম্বর সূরা, সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই আয়াত প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব কিন্তু সানি খুতবাতে তেলাওয়াত করে। কি কথা বলেন? ইমাম সাহেব বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের তেলাওয়াত আছে না নাই? ইমাম সাহেবের এই আয়াতটা শেষ করতে হয় না, সানি খুতবাতে ইমাম সাহেব যখন বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই পর্যন্ত যেতে না যেতেই মুসল্লিরা বুঝতে পারে এখন আর বসে থাকার সুযোগ নাই, দাঁড়াতে হবে, প্রস্তুতি নিয়ে নেয়। কি কথা বলেন? কি কথা বলেন? শুনতে শুনতে আমাদের প্রায় মুখস্থ হয়ে গিয়েছি। মুখস্থ না হলেও ঠোঁটস্থ হয়েছে, এটা অবশ্যই ভালো দিক। কি কথা বলেন? এই আয়াতের সঙ্গে আমি আপনি পরিচিত আমি আপনি হয়েছি। তবে শুধুমাত্র ঠোঁটস্থ করলেই হবে না, এই আয়াতটা শুধুমাত্র তেলাওয়াত শুনলেই হবে না, তেলাওয়াত করলেই হবে না। আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও। আর আমি আল্লাহ নিজেই বলছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ তোমাদেরকে 1 নম্বরে যে অর্ডার দিলাম, বিল আদল, আদালত তোমরা কায়েম করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, আমার আপনার জন্য সহজ হবে। কি কথা বলেন? আমার আপনার 1 নম্বর দায়িত্ব, আমি আপনি নিজে ভালো কাজ করব, ওই ভালো কাজের অর্ডার দিব। 2 নম্বরে আল্লাহ বলছেন, সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াত, 2য় কর্মসূচি আল্লাহ বলছেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। এই জায়গাতে তো আমাদের আপত্তি। অসৎ কাজে বাধা প্রদান করতে গেলে বিপদ আছে না নাই? বিপদ আছে না নাই? এই বিপদকে বিপদ মনে করা যাবে না, আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর কর্মসূচি হলো তোমরা সৎ কাজের আদেশ দেবে। 2 নম্বর কর্মসূচি হলো তোমরা ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। 3 নম্বরে আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি, ঈমান আনতে হবে কার উপরে? সবাইকে বলতে হবে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর প্রতি ঈমান আমাদের আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই?
আল্লাহর প্রতি ঈমান আপনার কতটুকু আছে? শুধু মুখে বললেই হবে না। আমার আপনার চালচলনে, আমার আপনার কর্মসূচির মধ্যে ঈমানদার বান্দার বৈশিষ্ট্য যেগুলো থাকা দরকার, আমার আপনার কর্মসূচি, আমার আপনার চালচলনে ঈমানদার বান্দার বৈশিষ্ট্য যদি না পাওয়া যায়, শুধুমাত্র মুখে বললাম আল্লাহকে বিশ্বাস করি, শুধু মুখে বললে হবে না, আমার আপনার মুমিন বান্দার বৈশিষ্ট্য অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদার বান্দার 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? সবাই একটু কষ্ট করে বলেন কয়টা বৈশিষ্ট্য? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। কার ভয়ে? তার মানে মুমিন বান্দা একমাত্র ভয় করবে আল্লাহকে। কি কথা বলেন? মুমিন বান্দা একমাত্র আল্লাহকে ভয় করবে। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদার বান্দার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ঈমানদার বান্দা কোরআন তেলাওয়াতের দ্বারা, কোরআন তেলাওয়াত শুনলেই ঈমানদার বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কি কথা বলেন? পর্দালের মা আপনারা শুনছেন, মা আপনার পরিবারটাকে এমন করে সাজাতে হবে পরিবারে যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা হয়। কি কথা বলেন? যেই পরিবারে কোরআন তেলাওয়াত আছে, ওই পরিবারের সন্তান দেশের যেখানেই বসবে সেখানেই সে তাওয়াক্কুল করবে, ভরসা করবে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? ভয় করবে কাকে? আমার দেশের যে অফিসার অফিসে চেয়ারে বসেছে, তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ঘুষ খাওয়ার যতই সুযোগ আসুক না কেন, সে কখনো ঘুষ নেবে না। কথা বলেন? কি কথা বলেন? আজকে আমার দেশে পরিবারের বাপ মা, বিশেষ করে মায়েরা, সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য কত পরিকল্পনা হাতে নিয়ে নেয়। সবার একটাই চিন্তা থাকে, আমার সন্তানকে বড় করতে হবে, সন্তান যেন বড় চেয়ারে বসতে পারে। কি কথা বলেন? কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? সন্তানকে আমি আপনি বড় চেয়ারে দেখতে চাই, সন্তানের সফলতা সব পিতা মাতাই দেখতে চায়। কি কথা বলেন? সন্তান সফল দুনিয়াতেও হতে হবে, আখিরাতেও হতে হবে। কি কথা বলেন? দুনিয়ার গাড়ি বাড়ি, টাকা পয়সা, অর্থ করি, এগুলো কখনো সফলতা হতে পারে না। দেয়ার ইজ নো সাকসেস ইন মানি অ্যান্ড ওয়েলথ। টাকা পয়সা, ধন সম্পত্তির মধ্যে কোনো সফলতা নাই। সফলতা হলো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়াউদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো প্রকৃত সফল। পর্দালের মা বোনেরা বোঝার চেষ্টা করবেন, সেভিং ফ্রম হেল ফায়ার, এন্টারিং টু দ্য প্যারাডাইস, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো, জান্নাতে প্রবেশের যোগ্যতা, এটাই হলো সবচাইতে বড় সফলতা। কি কথা বলেন? এই সফলতা অর্জন করতে হলে অবশ্যই অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনার সন্তানের ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য আপনি কত চেষ্টা করেন, কোন মাস্টারের কাছে পড়ালে ভালো হয়, মায়ের চিন্তা আছে না নাই? আপনি সন্তানকে ভালো মাস্টারের কাছে প্রাইভেট দিয়ে দেন, ভালো প্রতিষ্ঠানে আপনি ভর্তি করায় দেন, কোনো আপত্তি নাই। তবে সন্তানকে সবার আগে শিক্ষা দিতে হবে আল্লাহর ভয়। কি কথা বলেন? কি কথা বলেন? যেই সন্তানের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই সন্তান যে চেয়ারে বসুক না কেন, চেয়ারের খেয়ানত সে করবে না। দেখবেন দেশের চেয়ারে যারা বসবে তারা যদি আমানতদার হয়, চেয়ারে যারা বসবে তারা যদি আমানতদার হয়, চেয়ারওয়ালারা আমানতদার হলে জনগণ শান্তিতে বসবাস করে। কি কথা বলেন? কি কথা বলেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে বলা হয় ইসলামের পঞ্চম খলিফা, ওমর ইবনে আব্দুল আজিজের বর্ণাঢ্য জীবন, তিনি ইসলামের বিধান এমন করে সমাজে বাস্তবায়ন করেছেন। তিনি চেয়ারে বসেছেন, ভয় করেছেন কাকে? সবাইকে বলতে ভয় করেছেন কাকে? তিনি আল্লাহ কেমন করে ভয় করেছেন একটু বোঝার চেষ্টা করবেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ
তার শাসন আমল যখন চলছে, তার শাসন আমলে জেলখানার কর্মকর্তা যারা আছে তাদেরকে তিনি একদিন ডাকলেন, জেলখানার কর্মচারীদেরকে নিয়ে তিনি মিটিং ডাকলেন। মিটিংটা হয়েছিল রাতের বেলা। রাতের বেলা যখন মিটিংয়ের আয়োজন করা হয়েছে, তৎকালীন সময়ে তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, বিদ্যুৎ ছিল না, অন্ধকারের মধ্যে আর মিটিং করা যায় না, বাতি জ্বালাতে হয়। এখানে অনেক মুরব্বীরা আছেন, তাদের ছোটবেলা তারা দেখেছেন কোনো ইলেকট্রিসিটি ছিল না। যখন কোথাও বড় কোনো অনুষ্ঠান হতো রাতের বেলা হ্যাজাক জ্বালানো হতো, বড় বড় বাতি জ্বালানো হতো। কি কথা বলেন, কি কথা বলেন? রাতের বেলা খলিফা যখন মিটিংয়ের আয়োজন করেছেন, বড় একটা বাতি জ্বালানো হয়েছে, বাতি জ্বালিয়ে সবার সঙ্গে তিনি মিটিং করছেন। মিটিং করতে করতে হঠাৎ করে একজন জিজ্ঞাসা করলো, খলিফা আপনার শরীরটা কেমন, পরিবারের সদস্যরা কেমন আছে? কারণ কুশল বিনিময় আমাদের ভিতরে আছে না নাই? কি কথা বলেন, আছে না নাই? নেতার সঙ্গে দেখা হলে দেখবেন যত ব্যস্ততাই থাকুক না কেন, এলাকার মেম্বার যদি যায়, চেয়ারম্যান যাচ্ছে, আপনিও যাচ্ছেন, আপনার তারা আছে, তারপরও চেয়ারম্যানের সঙ্গে দেখা হলে অন্তত গাড়ি থামায়ার সুযোগ থাকলে গাড়ি থামায় একটু চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চায়। কারণ নেতা, তার সাথে একটা সম্পর্ক হোক, এটা সবাই চায়। কি কথা বলে, কি কথা বলেন? নেতা কেমন আছে জানে, আরেকজনকে জিজ্ঞেস, আরেকজনের সঙ্গে কথা হয়েছে, নেতা সেখানেও জবাব দিয়েছে হ্যাঁ ভালো আছি, তারপরও আরেকজনের সঙ্গে দেখা হয়, তারপর আবারও পাল্টা একই প্রশ্ন, কেমন আছেন, আবারও বলতে হয় ভালো আছি। কারণ নিজে একটা জিজ্ঞাসা করার টেন্ডেন্সি থাকে। আর সেখানে দেশের একজন খলিফা যিনি, তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেমন আছেন, আপনার পরিবারের অবস্থা কেমন, সবার কি অবস্থা। আমি আপনি দীর্ঘদিন পর দেখা সাক্ষাৎ হলে অবশ্যই জিজ্ঞাসা করি কি করি না? যখনই খলিফাকে জিজ্ঞাসা করা হয়েছে, পরিবারের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো, সন্তান সন্ততির ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো, খলিফা সামনে যে বাতিটা ছিল তিনি দ্রুত নির্দেশন দিলেন যে বাতিটা বন্ধ করে দাও। কি বিরক্ত হচ্ছেন, বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে, চলবে, চলবে। কতক্ষণ? সারা রাত, সারা রাত বক্তা কাত। সারা রাত কথা বললে বক্তা সোজা থাকতে পারবে? আর সারা রাত শুধু কোরআনের কথা হবে না। এই কোরআন এমন একটি কিতাব, শুধু সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছেন দু হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সবখানে জালো, সংসদে জালো, আদালতে জালো। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ, যে কথা বলতে নিয়েছিলাম, খলিফাকে যখন পরিবারের অবস্থা জানার জন্য, কুশল বিনিময় করার জন্য একজন প্রশ্ন করলেন, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যেই বাতিটা জ্বালানো ছিল, খলিফার সঙ্গে সঙ্গে বাতিটা নিভায়া দিলেন। নিভায়া দিয়া তার কর্মচারীকে বললেন আরেকটা বাতি জ্বালানোর জন্য। বাতি জ্বালানো হলো। একটু পূর্বে যেই বাতি জ্বালানো ছিল সেই বাতির আলো ছিল অনেক, পরবর্তীতে খলিফার নির্দেশে পরে যেই বাতিটা জ্বালানো হলো সেই বাতির আলো একেবারেই কম। এই যে ঘটনাটা ঘটলো, যে বাতির আলো বেশি সেই বাতি নিভাইয়া দেওয়া হয়েছে। আরেকজনের মনের মধ্যে কিউরিওসিটি এসেছে, বলছে খলিফা একটু পূর্বে যেই বাতিরা জ্বালানো ছিল সেই বাতির আলো তো বেশি ছিল, আপনি সে বাতিটা বন্ধ করে আবার যে বাতিটা জ্বালায়া দিলেন এই বাতির আলো তো একেবারেই কম। আপনি তো চাইলে আগের বাতিটা জ্বালায় রাখতে পারতেন, আগের বাতি নিভায়া দিয়া পরে কম আলোর বাতি আপনি জ্বালালেন। এর হাকিকত কি, উদ্দেশ্য কি জানার আগ্রহ আছে না নাই? আছে না নাই? সমাজে ন্যায় বিচার আছে, এটা প্রমাণিত হবে। আর আল্লাহ আমাকে আপনাকে বলেছেন প্রত্যেক জুমায় আমি আপনি যেই আয়াতটা শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, প্রত্যেক জুমাতে এই আয়াতের তেলাওয়াত। আল্লাহ বললেন নিশ্চয় আল্লাহ অর্ডার দিয়েছেন তোমরা আদালত কায়েম করো। তো জেলখানায় খারাপ মানুষ আছে মানেই দেশের মধ্যে ন্যায় বিচার আছে। কি কথা বলেন? আর জেলখানায় যখন খারাপ মানুষের পরিবর্তে ভালো মানুষকে ধরে ধরে রাখা হয়, বুঝতে হবে দেশের শাসক জালিম। কি কথা বলেন? তবে ভালো মানুষদেরকে আটকিয়ে রেখে জালিমেরা শেষ পর্যন্ত
চেয়ারটাকে টিকিয়ে রাখতে পারে না। কি কথা বলেন, কি কথা বলেন? হয়তো জোর করে সাময়িক সময়ের জন্য জোর করে চেয়ারটাকে ধরে রাখা যায়, ভালো মানুষকে বন্দি অবস্থায় রেখে। নমরুদও যে চেয়েছিল তার চেয়ারটাকে পাকাপোক্ত করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ড পর্যন্ত নিক্ষেপ করেছিল। শেষ পর্যন্ত নমরুদ তার চেয়ার রক্ষা করতে পেরেছিল? পারে নাই। ফেরাউন তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে তার চেয়ারটাকে রক্ষা করতে পারে নাই। আব্রাহা বিশাল বড় হস্তি বাহিনী নিয়ে এসেছিল, কাবা ঘরে আক্রমণ করেছিল, শেষ পর্যন্ত কাবা ঘরে আক্রমণ করতে পারে নাই। বরং রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পাখি পাঠায়া দিলেন, একদম ছোট্ট ছোট পাখি, মটর দানার মতো একেবারে ছোট্ট ছোট পাথরকুচি উপর থেকে ছেড়ে দিল। আব্রাহার বিশাল হস্তি বাহিনী ধ্বংস, একেবারে চিবানো ঘাসের মতো হয়ে গিয়েছিল। কি কথা বলেন, কি কথা বলেন? এই যে দেখেন যে জালিমগুলোর কথা বললাম, এই জালিমগুলো আল্লাহ জালিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ বড় কোনো শক্তি পাঠান নাই। কিন্তু নমরুদকে মারলেন ল্যাংড়া মশা দিয়া, আব্রাহাকে মারলেন ছোট্ট ছোট্ট পাখি দিয়া। আবার আবু জেহেল, এই কোরআন সামনে নিয়ে বসেছি, আবু জেহেল নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, কোরআনের বিরোধিতা করেছে। আবু জেহেল তো নেতা ছিল, শুধু নেতা ছিল না, ও ছিল নেতাদেরও নেতা। কি কথা বলেন? তো বড় নেতা যে, সে বড় নেতাকে সাইজ করার জন্য আল্লাহ চাইলে তো বড় কোনো মুজাহিদকে দিয়া ওই বদরের প্রান্তের আবু জেহেলকে আল্লাহ সাইজ করতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে ছোট্ট ছোট্ট দুজন বালক, দুই ভাই মাআজ এবং মুআওয়াজ, দুইজনের দ্বারা ওই শক্তিশালী ক্ষমতাধর আবু জেহেলকে আল্লাহ নাস্তানাবুদ করেছিলেন। কি কথা বলেন? তার মানে আল্লাহ যদি কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চান, কোন জালিম যখন সীমা অতিক্রম করে, ওই জালিমের ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নিতে পারেন। আর ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য আল্লাহর বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। কি কথা বলেন, কি কথা বলেন? ফেরাউনের ইতিহাস আমরা জানি, বড় শক্তি সেখানে ছিল না। নমরুদের ক্ষেত্রে বড় শক্তি সেখানে যায় না। আবু জেহেলের ক্ষেত্রে ছোট ছোট বাচ্চা, আব্রাহার ক্ষেত্রে ছোট ছোট পাখি। এগুলো তো আমরা ইতিহাস আমরা শুনেছি, আমরা জেনেছি, কিন্তু আমরা দেখি নাই। কিন্তু সর্বশেষ বাংলাদেশে আমরা ইতিহাসের সাক্ষী হয়েছি। এই দেশে দীর্ঘ 15টা বছর জুলুম নির্যাতন করেছে, অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, আয়নাঘর পর্যন্ত তৈরি করেছে, দেশের প্রত্যেকটা প্রশাসনের জায়গায় নিজের পছন্দের লোককে বসাইয়েছে। কোনো প্রমোশন দিতে গেলে 14 গোষ্ঠীর হিসাব নিয়ে তারপরে প্রমোশন দিয়েছে। কি কথা বলেন? প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোক, তারপরও শেষ পর্যন্ত ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারে নাই। আমরা তো অনেক সময় হতাশা নিয়ে বলেই ফেলতাম, এই শেখের বেটি না মরা পর্যন্ত কেউ নামাতে পারবে না। কি কথা বলেন? বলি না আমরা? অনেক সময় হতাশ হয়ে গিয়েছি, কিন্তু রব্বুল আলামিন এমন একটা কাজ করে দিলেন, নিরস্ত্র ছাত্র জনতাকে আল্লাহ এমনভাবে সামনের কাতারে দিলেন, কোনো অস্ত্রধারী ইউনিটকে আল্লাহ সামনের কাতারে দেন নাই, বড় কোনো দলকে আল্লাহ সামনের কাতারে দেন নাই। নিরস্ত্র ছাত্র জনতাকে আল্লাহ এমন করে সামনের কাতারে দিলেন, ওই লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে। কি কথা বলেন? তার মানে জেলখানায় ভালো মানুষকে, জেলখানায় ভালো মানুষকে ধরে রেখে শেষ পর্যন্ত ক্ষমতা টিকিয়ে রাখা যায় না, কারণ সকল ক্ষমতা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল শক্তি ক্ষমতার উৎস একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সেই আল্লাহকে ভয় করতে হবে। সে আল্লাহর ভয় যখন আপনার অন্তরে থাকবে, আমি আপনি তখন আমানতদার হতে পারবো, আমি আপনি দায়িত্বশীল হতে পারবো। আমি যেই কথা বলতে নিয়েছিলাম, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন বড় বাতিটা নিভায়া দিয়া ছোট্ট বাতি জ্বালায়া দিলেন, ছোট্ট বাতি জ্বালানোর পরে যখন প্রশ্ন করা হলো, আপনি তো চাইলে বড় বাতিটা জ্বালিয়ে রেখে কথা, কিন্তু সেই বাতিটা নিভায়া দিয়া ছোট্ট বাতি আপনি জ্বালিয়ে দিয়েছেন, কারণটা কি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন, তোমরা তো খেয়াল করো নাই কোন কারণে আমি ওই বাতিটা নিভিয়ে দিয়েছি। কারণ ওই বাতিটা আমার ব্যক্তিগত অর্থের যোগান দিয়ে নয়, আমি তোমাদেরকে রেখেছি রাষ্ট্রীয় কাজে, আমি তোমাদের সঙ্গে মিটিং করছি, রাষ্ট্রীয় কোষাগার থেকে এই বাতিটা আমাকে সরবরাহ করা হয়েছে। রাষ্ট্রীয় কাজের জন্য যেই বাতি আমাকে দেওয়া হয়েছে, সেই বাতি জ্বালিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে ব্যক্তিগত বিষয়, আমার শরীরের অবস্থা, আমার পরিবারের অবস্থা জানার জন্য যখন প্রশ্ন করা হয়েছে, আমি চিন্তা করে দেখলাম এটা তো আমার ব্যক্তিগত প্রশ্ন। রাষ্ট্রীয় কোষাগার থেকে সরবরাহকৃত বাতি জ্বালিয়ে যদি আমি আমার ব্যক্তিগত কথাগুলো শেয়ার করি, আর কিয়ামতের ময়দানে মালিক ইয়াউমিদ্দিন বিচার কায়েম করবেন একজন, তিনি কে?
সবাইকে বলতে হবে তিনি কে। তিনি বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য যেই বাতি তোমাকে দেওয়া হয়েছে, সেই বাতি তুমি ব্যবহার করে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করেছো, ব্যক্তিগত কুশল বিনিময় করেছো, তোমার কাজটা ঠিক হয় না, এই প্রশ্ন যদি আল্লাহ আমাকে করেন, আমি আমানতের খেয়ানত করেছি, আল্লাহ যদি আমাকে এই আমানতের ব্যাপারে কোনো প্রশ্ন করেন, আমি তো জবাব দিতে পারবো না। তাই আমি আমার সামনে রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই বাতিটা সরবরাহ করা হয়েছে, ওই বাতিটা নিভাইয়া দিয়া আমার ব্যক্তিগত ছোট্ট বাতিটা জ্বালাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো হয়েছে একমাত্র কাকে ভয় করে? সবাইকে বলতে হবে কাকে ভয় করে? এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের একটাই লক্ষ্য হবে, আমি আপনি আমার আপনার পরিচয়। আজকের আলোচনার যে মূল থিম আমাকে আপনাকে বুঝতে হবে, সেটা হলো আমি আপনি কার গোলাম। সবাইকে বলতে হবে কার গোলাম? আমার আপনার পরিচয়, আমি আপনি আল্লাহর গোলাম। শুধু এই পরিচয় আমার আপনার জন্য ক্ষান্ত নয়, আমার আপনার গুরুত্বপূর্ণ দ্বিতীয় নম্বর পরিচয় হলো আমি আপনি একজনের খলিফা। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমি আপনি আল্লাহর গোলাম এবং আল্লাহর খলিফা। আল্লাহর গোলাম হিসাবে আমার আপনার ব্যক্তিগত যেই আমলগুলো আছে এগুলো আমি আপনি করব, আর খলিফা হিসাবে আল্লাহর যে বিধান আছে এই বিধানের আলোকে আল্লাহর অর্ডার মানতে হবে। আল্লাহ বললেন খলিফা হিসেবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আমার আপনার কর্মসূচি হলো সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে বাধা প্রদান করব। এখন আমি আপনার যদি সৎ কাজের আদেশ দিতে চাই, অসৎ কাজে বাধা প্রদান করতে চাই, তাহলে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কি কথা বলেন? কারণ যেই সমাজে ন্যায় বিচার আছে, যেখানে আমি আপনি ন্যায় বিচার পাবো, সেই জায়গাতে কিন্তু আমি আপনি সৎ কাজের আদেশ দিতে পারবো। আর যেই সমাজের মধ্যে ন্যায় বিচার থাকবে না, ওই সমাজে যদি আমি আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, ওই অন্যায় যারা করে, যারা সন্ত্রাসী কায়দায় মানুষের উপর জুলুম চালাবে, ওই সন্ত্রাসের বিরুদ্ধে যখন আমি আপনি কথা বলবো, সে আমার আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু সমাজে যদি রাস্তায় যদি ন্যায় বিচার থাকে, তাহলে কোনো অন্যায়কারী কখনোই অত্যাচার জুলুম করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশে এত জুলুম, আমার দেশে এত অন্যায় অত্যাচার আমি আপনি যদি বন্ধ করতে চাই, সবার আগে আমার আপনার দেশের মধ্যে ন্যায় বিচারটাকে প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেক জুমাতে আমি আপনি আলোচনা শুনলাম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আয়াত শুনলাম। এই আয়াতটা আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই দেন নাই, খলিফা হিসাবে আল্লাহর জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি আজকের আলোচনা থেকে যে দুইটা বিষয় আমি আপনি বুঝতে পেরেছি, সেটা হলো আমার আপনার পরিচয় আমি আপনি জানতে পেরেছি। আমার আপনার এক নম্বর পরিচয় আমি আপনি আল্লাহর গোলাম, দ্বিতীয় নম্বর পরিচয় আমি আপনি আল্লাহর খলিফা। আল্লাহর গোলাম এবং আল্লাহর খলিফা হিসেবে আমাকে আপনাকে যে কাজটা করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান, এই দুইটা কর্মসূচি যদি আমি আপনি পালন করতে চাই, অবশ্যই আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? ন্যায় বিচার যখন প্রতিষ্ঠা হবে, তখন চেয়ারের অপব্যবহার কেউ করতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মাঠের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, লক্ষ্য করে দেখলেন অনেকগুলো উট। বিরক্ত হচ্ছেন? অনেকগুলো উটের মধ্যে একটা উট তিনি দেখলেন একটু মোটা তাজা, একটু হৃষ্টপুষ্ট। তিনি চিন্তা করলেন এই উটের মালিকের সঙ্গে একটু কথা বলা দরকার, কারণ উটটাকে মোটা তাজা করেছে। এর কাছ থেকে থিওরিটা নিয়ে যদি জনগণকে জানাতে পারি, তাহলে আমার জনগণ উপকৃত হবে। কারণ যারা ন্যায় বিচার কায়েম করবে, চেয়ারটাকে আমানত মনে করবে, তারা নিজের সম্পত্তি গড়ার চিন্তা করবে না, তারা সবসময় চিন্তা করবে জনগণকে নিয়ে। কি কথা বলেন? কি কথা বলেন? তিনি তার কর্মচারীদেরকে অর্ডার দিয়ে বললেন, দেখো তো ওই উটের মালিকটাকে, তার কাছ থেকে পদ্ধতি শিখে নিয়ে জনগণকে আমি জানাবো, একটু খোঁজ নিয়ে দেখো মালিকটাকে। তথ্য নিয়ে তার সামনে হাজির হয়ে বলছে, আপনি উটের মালিকের কথা আমাদেরকে বলেছেন খোঁজ নেওয়ার জন্য, অথচ উটের মালিক তো আপনার বাড়ির মধ্যেই আছে। আমার বাড়িতে মানে? এই উট তো আপনার ছেলের উট। যখনই ছেলের উট বলা হলো, ছেলেকে তিনি ডাক দিলেন, ডাক দিয়ে বলছেন, তোমার উট আমি দেখছি মাঠের মধ্যে, উটটাকে আমি মোটা তাজা দেখেছি, তুমি তো মনে হয় উটটার লালন পালন ভালোই করো, পরিচর্যা ভালো করো, অন্য সকল উটের চাইতে তোমার উটটাকে মোটা তাজা দেখা গেছে। তুমি কেমন করে পরিচর্যা করো, কেমন করে লালন পালন করো, আমাকে একটু জানাও, তোমার কি কৌশল আছে? ছেলে জবাব দিয়ে বলছে, আমি তো তেমন কোনো কৌশল অবলম্বন করি না, আমি এক্সট্রা কোনো যত্ন নেই না, অন্যান্য মানুষের মতো। আমি তো কি করি, সকালবেলা উটটাকে মাঠে ছেড়ে দেই, সন্ধ্যাবেলা আমি উটটা ঘরের মধ্যে উঠায় দেই, অতিরিক্ত কোনো পরিচর্যা আমি করি না। এই কথা যখন বলা হলো, হযরত ওমর ছেলের জবাবে সন্তুষ্ট হলেন না।
আবার তিনি চিন্তা করলেন, আমার ছেলে তো আমার কাছে মিথ্যা কথা বলবে না। ছেলের জবাব নিয়ে তিনি কিছুই বললেন না। অধিকতর অ্যাক্টিভ যারা আছে, ডিটেকটিভ গোয়েন্দাকে ডাক দিয়ে বলছেন, তথ্য নিয়ে দেখো তো, আমার ছেলে বলেছে অতিরিক্ত খাতির যত্ন করে না, অতিরিক্ত কেয়ার করে না, অথচ উৎমোটা হয়েছে। এরা তো সহজে মেনে নেওয়া যায় না, খবর শুনে একটু আমাকে জানাও। যখন অধিকতর অভিজ্ঞ গোয়েন্দাকে দায়িত্ব দেওয়া হলো, তিনি তথ্য নিয়ে হাজির হয়ে বলছেন, আপনার ছেলে তথ্য শেয়ার করেছে, আসলে সে অতিরিক্ত কোনো কেয়ার করে না, যত্ন নেয় না। তাহলে মোটা তাজা হওয়ার কারণটা কি? বলে কারণ হলো আপনার ছেলে যখন মাঠের মতো উটটা ছেড়ে দেয়, খলিফার পুত্রের উট হওয়ার কারণে রাখালেরা যেই জায়গাতে ভালো ঘাস আছে সেখান থেকে ঘাস খাওয়ার সুযোগ করে দেয়। বিশেষ করে যখন পানি পান করানো হয়, পানি পান করানোর সময় খলিফার পুত্রের উট হওয়ার কারণে খলিফার পুত্রের উটকে সবার আগে পানি পান করায় দেয়। এই যে ঘাস খাওয়ার ক্ষেত্রে, পানি পান করার ক্ষেত্রে এক্সট্রা সুবিধা দেওয়া হয়, যার কারণে উটটা মোটা তাজা হয়েছে। যখন খলিফাকে এই কথা জানানো হলো, সঙ্গে সঙ্গে তিনি ছেলেকে ডাক দিলেন। ডাক দিয়ে বলছি, দ্রুত তুমি তোমার উটটাকে বিক্রি করে দেবে। একটা বর্ণনায় পাওয়া যায় 3 দিন সময় বেঁধে দেওয়া হলো, 3 দিনের মধ্যে তুমি তোমার উটটাকে বিক্রি করবে। যখন তুমি তোমার উটটা বিক্রি করবে, উটটা বিক্রি করার সময় সবচেয়ে দুর্বল যে উট আছে সে উটের দামটাও জেনে নেবে। তোমার উট বিক্রি করে দুর্বল উটের দামটা জেনে আমার সামনে হাজির হবে। ছেলে উটটাকে বিক্রি করে দিয়েছেন। পিতার সামনে যখন হাজির হয়েছেন, জিজ্ঞাসা করলেন, উট বিক্রি করেছে? বলে হ্যাঁ বিক্রি করেছে। কত? বলে এত মুদ্রা। তোমাকে যে বলেছিলাম সবচেয়ে দুর্বল উটের দামটাও শোনার জন্য, বলে শুনেছি। কত? বলে এত। তাহলে তোমার উটের দাম থেকে ওই দুর্বল উটের দামটা বিয়োগ করো, অতিরিক্ত যেই মুদ্রা হয়েছে রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। এতক্ষণ ছেলে কোনো কথা বলেন নাই, পিতা যা বলেছেন তাই শুনেছেন। এই সময় এখন সন্তান বলছি, আপনি আমাকে উট বিক্রি করতে বলেছেন, উট আমি বিক্রি করেছি। কম দামে উটের দাম শুনতে বলেছেন, শুনে এসেছি। এই যে অতিরিক্ত মুদ্রা যেটা হয়েছে সেটা আপনি রাষ্ট্রীয় কোষাগারে আমাকে জমা দিতে বলেছেন, জমা দিতে আমার কোনো আপত্তি নাই। তবে আমার একটা আগ্রহ, সেটা হলো এই যে অতিরিক্ত মুদ্রাগুলো আপনি আমাকে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে বলেছেন, এর কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে বলছেন, তুমি তো বলেছো তোমার উটের জন্য তুমি এক্সট্রা কোনো কেয়ার করো না, যত্ন করো না। তোমার এই যখন তুমি মাঠের মধ্যে ছেড়ে দিয়েছো, রাখালেরা খলিফার পুত্রের উট হওয়ার কারণে ঘাস খাওয়ার ক্ষেত্রে সুবিধা দিয়েছে, পানি পান করার ক্ষেত্রে সুবিধা দিয়েছে। এই যে খলিফা তুমি আমার পুত্র হওয়ার কারণে আর উটটা খলিফার পুত্রের হওয়ার কারণে উট যে অতিরিক্ত সুবিধা নিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, তুমি খলিফার চেয়ারে বসে উটকেও পর্যন্ত সুবিধা দিয়েছো, এই যে সুবিধা তুমি দিয়েছো, এখন তোমার শাস্তি কি হতে পারে তুমি বলো? তুমি যে এই তোমার চেয়ারের অপব্যবহার করেছো, খলিফা হওয়ার যেই প্রভাব তুমি খাটিয়েছো, জানার পরও তুমি কোনো পদক্ষেপ নাও নাই। আমাকে আল্লাহ যদি এমন করে প্রশ্ন করেন, আমি ওমর তো বিন্দু পরিমাণ জবাব দিতে পারবো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার মানে যখন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, কে খলিফা আর কে প্রজা এগুলোর কোনো বাছ বিচার হবে না। কারণ আল্লাহর কাছে কে ফর্সা কে কালো, কে ধনী কে গরিব, এগুলো আল্লাহর কাছে সিদ্ধান্ত নয়। আল্লাহর কাছে সম্মানিত সেই হতে পারে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই যে সামনে রমজান মাস আসছে, তাকওয়ার মাস আমরা বলি, কি কথা বলেন? কি কথা বলেন? তাকওয়ার মাস আমি আপনি বলি। আতকাকুম, তোমাদের মধ্যে যার তাকওয়া যত বেশি সে আমার কাছে তত সম্মানিত বেশি। তার মানে কে খলিফার চেয়ারে বসেছে আর কে জমিতে কাজ করছে এগুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন কে আমাকে কত বেশি ভয় করলো। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য আল্লাহর ভয় আমার আপনার অন্তরে থাকতে হবে। আমি শুরুতেই বলেছিলাম, ইমানদার বান্দা 1 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরটা কেঁপে উঠবে। এর দ্বারা বোঝা যায় ইমানদার বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য হবে, ইমানদার বান্দা ভয় করবে কাকে? সবাইকে বলতে, ভয় করবে কাকে? আল্লাহকে। আমি আপনি যখন ভয় করব তখন আমি আপনি আল্লাহর ইবাদত করব। আল্লাহকে আমি আপনি যখন ভয় করব, আল্লাহর খলিফা হিসাবে ন্যায় এবং ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিপক্ষে দাঁড়াবো। যদি আমি আপনি আল্লাহকে ভয় করি, অন্যায়কারী যত বড় শক্তিশালী হোক না কেন, আল্লাহকে যে ভয় করে অন্যায়কারীকে সে কখনো ভয় করতে পারে